শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো, কেরল রাজ্যের নাম পরিবর্তন হয়ে এবার থেকে হলো কেরলম। রাজ্যের তরফে যে প্রস্তাব পাঠানো হয়েছিল তাতে শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেবাতীর্থই কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেরল বিধানসভায় এই বিল পাঠাবেন রাষ্ট্রপতি। কেরল বিধানসভার সিদ্ধান্তের পর তা সংসদে পাশ হবে বলে জানিয়েছেন আজ অশ্বিনী বৈষ্ণব। से पहला फैसला लिया है केरला का नाम परिवर्तन करके केरलम। जब से भाषा के आधार पर राज्यों के डिलिमिटेशन हुए, राज्यों का निर्माण हुआ, तब से एक बड़ी डिमांड थी कि केरला का नाम केरलम होना चाहिए, जो कि मलयालम भाषा में केरलम कहा जाता है, इसलिए इसका नाम केरलम होना चाहिए। ये बड़े लंबे टाइम से डिमांड रही है। इस डिमांड को आज यूनियन कैबिनेट ने अप्रूवल दिया। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। অর্থাৎ বিজেন্দ্র, সেবাতীর্থে প্রথম যে বৈঠকটা হলো, প্রথম মন্ত্রিসভার বৈঠকটা হলো, সেখানেই কেরলের যে নাম পরিবর্তনে রাজ্যের প্রস্তাব তাতেই সায় দেওয়া হলো। হ্যাঁ শুভজিৎ, 2024 সালে কেরল বিধানসভায় এরকম প্রস্তাব পাস হয়েছিল কি কেরালার নাম কেরলম করা হোক। এই প্রস্তাব পাস করার পর কেরল সরকার থেকে এই প্রপোজাল সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠানো হয়েছিল কি কেরালার নাম কেরলম করে দেওয়া হোক। 2024 এই প্রস্তাব ছিল, সেটাকে আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখন সেবাতীর্থে প্রথম ক্যাবিনেট মিটিং সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি অ্যাপ্রুভাল করা হয়েছে কেরল সরকারের প্রস্তাবকে, এবং এর পরের পদ্ধতি হিসাবে কেন্দ্রীয় মন্ত্রী বৈষ্ণবজি জানালেন কি এখন রাষ্ট্রপতি সেই বিলটাকে পাঠাবেন কেরল সরকারের কাছে, সেখানে তার বিধানসভা পাস হবে এবং তারপরে আবার দিল্লিতে এটা পাঠানো হবে। তারপরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রপোজালটাকে নিয়ে আসা হবে সংসদের মধ্যে। লোকসভা এবং রাজ্যসভায় পাস হয়ে যাওয়ার পর কেরালার নাম কেরলম হয়ে যাবে। আর্টিকেল 3-তে যে কনস্টিটিউশনের যে নিয়মগুলো রয়েছে সেই অনুযায়ী এই পদ্ধতিগুলো আজকে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এবং বাকি মন্ত্রকের সঙ্গে আলোচনা করার পর আজকে এই প্রস্তাব নিয়ে আসা হয়েছিল ক্যাবিনেটে, এবং সেই প্রপোজাল যেটা এসেছিল কেরল সরকার থেকে সেটাকে আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভা অ্যাপ্রুভ করেছে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। কেরল বিধানসভায় এরপর এই সিদ্ধান্তের পর সংসদে পাশ হবে এবং সে কথা জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। অর্থাৎ কেরল বিধানসভায় এই যে বিল তা রাষ্ট্রপতি পাঠাবেন, তারপর সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে এবং তারপর তা পাশ হবে সংসদে। কেরল এবার থেকে কেরলম নামে পরিচিত হবে। রাজ্য সরকারের তরফে যে প্রস্তাব পাঠানো হয়েছিল কেন্দ্রের কাছে, সেই প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্র। সেবাতীর্থে প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার যে বৈঠক হলো, সেখানেই কেরলের তরফে যে প্রস্তাব পাঠানো হয়েছিল রাজ্যের নাম পরিবর্তনের, সেখানে শিলমোহর দেওয়া হলো, সবুজ সংকেত দেওয়া হলো কেন্দ্রের তরফে। এই নিয়ে শোনাবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন। কেরালার নামটা আজকে ওদের কেন্দ্রীয় মন্ত্রিসভা বিজেপি সরকার কেরালাম করেছে রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী। তাতে আমি কেরালা ভাই বোনদের অভিনন্দন জানাচ্ছি, কনগ্রাচুলেশন জানাচ্ছি। মেনি কনগ্রাচুলেশন টু মাই কেরালিয়ান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। কিন্তু আমার একটা জিনিস ভেবে অবাক হচ্ছি যে সব জায়গার নাম বদল হয়, রাজ্য সরকারের অনুমোদন নেই। বাংলায় দীর্ঘদিন ধরে আমাদের WYZ এর মধ্যে পড়ে থাকতে হয় কেন? ফলে আমাদের ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিতে যায়, ইন্টারভিউ কেউ দিতে যায়, রাজ্যের পরিস্থিতি অনুযায়ী, রাজ্যের নাম অনুযায়ী তাদের সবচেয়ে লাস্ট বেঞ্চে বসতে হয়, লাস্টে তাদের ডাকে। আমিও যেমন অ্যাজ এ চিফ মিনিস্টার কোথাও যাই, আমাকে সবচেয়ে লাস্টে চান্স দেওয়া হয় এই কারণে, অ্যালফাবেটিক্যালি, এইটার জন্য। সেটা আমরা অনেক ভেবে বাংলার সংস্কৃতি, বাংলার সভ্যতা, বাংলার মনন শক্তি, বাংলার চিন্তা দর্শন সবকিছু ভেবে আমরা বাংলা করতে চেয়েছিলাম রাজ্যটার নাম, এবং সেটা তো আপনারা জানেন বিধানসভায় 3 বার আমরা পাশ করেছি, 2 থেকে 3 বার। একবার যখন দিলাম তখন বললো আপনারা এইটাকে, এই ওয়ার্ডটাকে বাংলা, ইংরেজি, হিন্দি 3টে ওয়ার্ডকে এক করে দিন, মানে একই নাম থাকবে। আমরা তারপরে আবার অ্যাসেম্বলিতে পাশ করলাম ওটাকে নতুন করে নিয়ে এসে, যে হিন্দিতেও বাংলা, বাংলাতেও বাংলা, আর ইংরেজিতেও বাংলা। কিন্তু তারপরেও আমি অবাক হয়ে যাচ্ছি, আমি নিজেও প্রধানমন্ত্রীকে যতবার দেখা করেছি, বা হোম মিনিস্টারকে, বা আমাদের এখানে যতবার ইস্টার্ন জোনের মিটিং করতে এসছে, বারবার করে বলেছি, কিন্তু কেন জানি না ওরা বাংলা বিরোধী বলেই আমার মনে হয়। বাংলার মনীষীদের অসম্মান করে, আর বাংলা কথাটা
ইলেকশনের সময় ভোটের জন্য বলে, কিন্তু ওরা বাংলা বিরোধী, এবং সেই জন্যই বাংলার নামটা করলো না, অন্য রাজ্যের নাম করুক। আমরা একদম উই আর মানে ভেরি মাচ ফ্লেক্সিবল অ্যান্ড আমাদের মন সকলের জন্য পড়ে থাকে। আমরা কোনো রাজ্যের বিরুদ্ধে নেই, সব রাজ্যকে ভালোবাসি। সুতরাং ওরা পেয়ে গেল, তার কারণ আজকে কেরালায় বিজেপির সাথে সিপিএম এর একটা জোট গড়ে উঠছে বলে। অলিখিত জোট নেই, এটা এখন লিখিত জোট হয়ে গেল। এটা আজকের ঘটনার প্রমাণ। তাহলে বাংলা বঞ্চিত হবে কেন বারবার? একদিন তো আপনারা চলে যাবেন, বাংলার নামটা কিন্তু আমরা আদায় করে নিয়ে আসবো। কেরলও তার রাজ্যের নতুন নাম পেয়ে গেল, পশ্চিমবঙ্গ কেন পাচ্ছে না? ওরা বাংলা বিরোধী, এই বলে কেন্দ্রের দিকে আক্রমণ শানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আরেকবার আপনাদের বলবো, কেরল রাজ্যের নতুন নাম হচ্ছে কেরলম। কেন্দ্রীয় মন্ত্রিসভার যে প্রথম বৈঠক হলো সেবাতীর্থে, সেখানে রাজ্যের তরফে অর্থাৎ কেরল রাজ্যের তরফে যে প্রস্তাব পাঠানো হয়েছিল তাতে সায় দেওয়া হলো। এবার রাষ্ট্রপতি এই বিল পাঠাবেন বিধানসভায়, সেখানে সিদ্ধান্ত হওয়ার পর সংসদে পাশ হবে। আজকে এই কথা জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। কেরল বিধানসভায় বিল পাঠাবেন রাষ্ট্রপতি। আরেকবার আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। কেরালার নামটা আজকে ওদের কেন্দ্রীয় মন্ত্রিসভা বিজেপি সরকার কেরালা করেছে রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী। তাতে আমি কেরালা ভাই বোনদের অভিনন্দন জানাচ্ছি, কনগ্রাচুলেশন জানাচ্ছি। মেনি কনগ্রাচুলেশন টু মাই কেরালিয়ান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। কিন্তু আমার একটা জিনিস ভেবে অবাক হচ্ছি যে সব জায়গার নাম বদল হয়, রাজ্য সরকারের অনুমোদন নেই। বাংলায় দীর্ঘদিন ধরে আমাদের YZ